আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষার 4টি স্কিল আছে যেগুলোকে আপনাকে অবশ্যই শিখতে হবে। আর 4টি উপায় আছে কিভাবে আপনি শিখবেন, যেটা আপনাকে অবশ্যই জানতে হবে। তাই 4টি স্কিল কি, 4টি বিষয় কি, যেগুলোর মাধ্যমে আপনি আরবিটা বাস্তবে শিখতে পারবেন, সেগুলো জানতে ভিডিওটি পুরোটি দেখুন। আশা করি আপনি উপকৃত হবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد: إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال تعالى بلسان عربي مبين. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: تعلموا العربية فإنها من دينكم. وفي رواية أخرى: تعلموا العربية فإنها تثبت العقل وتزيد في المروءة، أو كما قال عليه الصلاة والسلام. তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আরবি ভাষার গুরুত্ব ও ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো এক আয়াতে বলেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। স্পষ্ট আরবি ভাষায় এটাকে অবতীর্ণ করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে থেকে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। এখন লক্ষ্য করুন, কোরআন শেখা মানে শুধু তেলাওয়াত নয়, বরং অর্থ বোঝাও এর অন্তর্ভুক্ত। আর অর্থ বুঝতে হলে আরবি অবশ্যই জানা জরুরি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাআল্লামুল আরাবিয়্যাতা ফাইন্নাহা মিন দীনিকুম। তোমরা আরবি ভাষা শিখো কারণ এটা তোমাদের দ্বীনের অংশ। আরেকটি বর্ণনায় এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাআল্লামুল আরাবিয়্যাতা ফাইন্নাহা তুসাব্বিতুল আকলা ওয়া তাজিদু ফিল মুরুআতি। আরবি ভাষা শিখো কারণ এটি বুদ্ধিকে মজবুত করে এবং ব্যক্তিত্বকে উন্নত করে। তাই আরবি ভাষার গুরুত্ব, এগুলো কোরআন হাদিস, আমরা কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি। তো আমরা যেটাকে কোরআন হাদিস যাকে ফলো করি সেটাই আমাদের, যার জন্য ফলো করতে চাই, তাহলে এর সম্পূর্ণ বিষয়টাই হলো আরবি। তাই আমাদের আরবি শিখতে হবে। এই গুরুত্ব বা ফজিলত আপনাদেরকে ভিন্নভাবে বলার হয়তো কোনো জরুরত নেই, তারপর আমি কিছু স্মরণ করে দেওয়ার জন্য বললাম এগুলো। তাবি আলেমদের অনেক উক্তি হয়েছে, যেমন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের মাঝে মতভেদ তথা ইখতিলাফ বেড়ে যাওয়ার একটি বড় কারণ হলো তারা আরবি ভাষা ছেড়ে দিয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ফরদুন ওয়াজিবুন। আরবি ভাষা দ্বীনের অংশ এবং এটি জানা একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যখন আরবি ভাষা ছেড়ে অন্য ভাষার দিকে ঝুঁকেছো তখন থেকেই তোমাদের মধ্যে দুর্বলতা শুরু হয়েছে। অর্থাৎ বিভিন্ন বিষয়ে ইখতিলাফ, যত ধরনের ইখতিলাফ যা কিছু আছে সবগুলো আমাদের সব কিছুর মূল ভিত্তি হলো আমরা আরবি ভাষা ভালোভাবে না বোঝা। আরবরা কিভাবে বুঝাতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই আয়াতটা কি বুঝাতে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা হাদিস বলে এটা দিয়ে কি বুঝাতে চেয়েছেন, আমরা যখন এটা বোঝার ক্ষেত্রে আমরা ইখতিলাফ করছি তখনই আমাদের মাঝে ইখতিলাফ শুরু হয়েছে। এটার মর্যাদা আমরা কোরআন হাদিস থেকে জানলাম। আরো কিছু বিশেষ মর্যাদা রয়েছে। এটি কোরআনের একটি ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, এবং অনেক আলেম মত পোষণ করেন যে এটা একটি জান্নাতের ভাষা। আমরা প্রতিদিন নামাজ, আযান, দোয়া সবকিছু আরবিতে ব্যবহৃত হয়। আমরা যে প্রতিদিন আমাদের নামাজের মাঝে সূরা ফাতিহা পড়ি, আর বিভিন্ন সূরা পড়ি, এই যে সূরা ফাতিহা, এটার মিনিং কত সুন্দর, কত গুরুত্বপূর্ণ একটা দোয়া, এবং কত গুরুত্বপূর্ণ এখানে কত কিছু বলা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ পড়া সত্ত্বেও আমাদের থেকে গুনাহ হয় বা বিভিন্ন ধরনের যে অপকর্ম হয়, সেটা কিভাবে সম্ভব? আমরা যদি প্রতিবেলা আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়ে আর এই দোয়াগুলো সূরা ফাতিহা যতবার পড়ি, এটার মিনিং যদি অর্থ বুঝে বুঝে পড়তাম, অন্যান্য সূরাগুলো যদি বুঝে বুঝে পড়তাম, তাহলে আমাদের থেকে এই ধরনের গুনাহ হওয়া সম্ভব হতো না। কিন্তু দেখা যায় আমরা বুঝি না, শুধু যাই মসজিদে গিয়ে নামাজ পড়ি, সিজদা করি, রুকু করি, বাট এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, আল্লাহ তাআলাকে আমি কি করলাম, কি বুঝলাম,
অ্যারাবিক না বোঝার কারণে, কোরআনের অর্থ না বোঝার কারণে আমি কিছুই বুঝলাম না। এটা যে শুধু আখিরাতের দিক দিয়ে, কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আখিরাতের দিক দিয়ে আরবির গুরুত্ব বিষয়টি এমন নয়, বৈশ্বিক বিভিন্ন ধরনের গুরুত্ব রয়েছে। পৃথিবীর প্রায় 28 কোটি মানুষের মাতৃভাষা হলো আরবি। 25 কোটি বেশি মানুষের দ্বিতীয় ভাষা ব্যবহার করে। পৃথিবীর 25টিরও বেশি দেশের সরকারি ভাষা হলো আরবি। জাতীয় সংঘের যে 6টি অফিসিয়াল ভাষা আছে তার মধ্যে থেকে একটি হলো আরবি। অর্থাৎ এটি শুধু ধর্মীয় নয়, বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ একটি ভাষা। আরো একটি বিষয় হলো, অনেকেই আমরা ভাবি যে আরব দেশে যাব, বিভিন্ন আরবি শিখবো, কোরআন শিখবো, বিভিন্ন ইসলামী ফিকহ মাসালা বিভিন্ন কিছু শিখবো। আসলে বিষয়টি একেবারে কঠিন নয়, একেবারে সহজও নয়। কারণ আপনি যখন বাস্তব জীবনে আসবেন, তখন আপনি আরব দেশে যাবেন, সেখানে যা কিছু কিনতে চান, যা কিছু করতে চান, আপনি কোনো সাহিত্যে কিছু শিখতে চান, সে আপনার ভাষা বাংলা, আপনার ভাষা ইংরেজি বা অন্য কিছু কম, ইংরেজি কম বুঝতে পারে, বাংলা তো একেবারেই বুঝবে না হয়তো। তাই আপনাকে অল্প কিছু হলো বেসিক অ্যারাবিকটাও শিখতে হবে, নতুবা আপনি কিভাবে শিখবেন? আপনি ভাবেন যে আপনি অ্যারাবিক শিখে শুরু করেন, শেষ করতে পারেন না। আসলে আসল বিষয়টা হলো আপনি জরুরি মনে করেন না। আপনি খাবারকে জরুরি মনে করেন, তাই 3 বেলা, কমপক্ষে 2 বেলা অবশ্যই খান, পর্যাপ্ত সময় নেন, প্রতিদিন প্রায় খাবারের জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় দেন। খাবারটাকে জরুরি মনে করেন, কিন্তু এই আরবি শেখাটাকে জরুরি মনে করেন না। আপনি দুনিয়ার দৈনন্দিন কাজকে জরুরি মনে করেন, বিদায় সেটা করেন। আরবি কি শিখা, কোরআন শিখাকে গুরুত্ব দেন না, দেখি শিখেন না। আপনি বলবেন আমি বিভিন্ন ব্যস্ত, আপনি এই কোরআনটা নিয়ে ব্যস্ত হন, দুনিয়ার কাজকে বলেন আমি ব্যস্ত, সময় পাচ্ছি না, কাজ করতে পারছি না, কিছু আয় রোজগার কম করতেছেন, কম করেন, সেটা বলেন আমি আয় রোজগার কম হচ্ছে, আমি এখন আয় রোজগার করতে পারছি না কারণ দিনের জন্য সময় কম পাইতেছি। সেখানে আপনার কোনো কমতি হয় না দুনিয়ার আয় রোজগারের, কিন্তু পড়ালেখার ক্ষেত্রে, কোরআন শেখার ক্ষেত্রে আপনার অবশ্যই কমতি হয়। তাহলে বুঝতে হবে যে এটার গুরুত্ব আপনার কাছে কম, যেটা যে জিনিসের গুরুত্ব কম, ওই জিনিসটাই আপনার থেকে মাহরুম হবেন সবাই। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সময় বলি আমি আরবি শিখতে চাই, কিন্তু কিভাবে শুরু করবো তা জানি না। তাই আমি আপনাদের সামনে 4টি বাস্তব কার্যকর উপায় তুলে ধরছি। নাম্বার 1, নিয়ত প্লাস দৃঢ় সংকল্প। প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়তকে ঠিক করা। আমরা যদি দুনিয়ার জন্য শিখতে চাই, তাহলে কিছুদিন পরে আগ্রহ কমে যাবে। কিন্তু যদি আমরা নিয়ত করি আমি আল্লাহর জন্য, কোরআন বোঝার জন্য আরবি শিখবো, তাহলে এই নিয়ত আমাদের চালিয়ে রাখবে, আমাদেরকে দৃঢ় সংকল্প তৈরি করবে। নাম্বার 2, ছোট ছোট শব্দ থেকে শুরু করা। অনেকেই ভুল করে শুরুতেই বড় বড় কঠিন শব্দ, গ্রামার নিয়ে চলে আসে, পরে ভয় পেয়ে ছেড়ে দেয়। তাই আমাদেরকে শুরুতেই কাইফা হালুকা, আইনা তাযহাব, সাবাহাল খায়র, মাসাহাল খায়র, এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। নাম্বার 3, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করতে হবে। দরকার হলে একদম কম সময়, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, কিন্তু কিছুদিন পরে যেন ওটা ছুটে না যায়। নাম্বার 4 হলো সঠিক পরিবেশ তৈরি করা। যদি আপনি চারপাশে আরবি ব্যবহার করেন, তাহলে খুব দ্রুত শিখতে পারবেন। কিভাবে শিখবেন? মোবাইলের ভাষা আরবি করুন, বিভিন্ন ধরনের ট্রান্সলেট ব্যবহার করুন, বর্তমানে চ্যাটজিপিটি আছে, এটাকে ব্যবহার করুন। আর আপনি এক্ষেত্রে আপনি একজন সঠিক, আপনার মাতৃভাষা, আপনি যদি একেবারে বেসিক হন, তাহলে আপনি মাতৃভাষার একজন উস্তাদকে বাছাই করুন, যার মধ্যে আপনি বেসিকটা শিখবেন। পরে অ্যাডভান্স শেখার জন্য আপনি বড় বড় শাইখদের, আরাবিয়ান শাইখদের কাছে যাবেন। প্রথমে আপনি তাদের কাছে গেলে আপনি তাদের কিছুই বুঝলেন না। আর সবথেকে গুরুত্বপূর্ণ, যে কোনো ভাষা দক্ষ হওয়ার ক্ষেত্রে 4টি স্কিল খুবই জরুরি। 1 নম্বর হলো ইস্তেমা, লিসেনিং তথা শোনা। প্রথমে ধাপ হলো শোনা। একটি শিশু প্রথমে কি করে? সে শুনে, তারপর বলতে শিখে। তাই আপনাকেও নিয়মিত আরবি শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। শুরুতে না বুঝলে সমস্যা নেই, বারবার শুনলে বোঝা শুরু হবে ইনশাআল্লাহ। প্রতিদিন পারলে 10 মিনিট শুনুন। তারপর হলো আল কালাম, স্পোকিং, অর্থাৎ কথা বলা। দ্বিতীয় ধাপ হলো কথা বলা। আপনি যদি কথা না বলেন, তাহলে কখনো ফ্লুয়েন্ট হবেন না। আয়নার সামনে কথা বলুন, ছোট ছোট বাক্য বলুন, নিজের সাথে কথা বলুন, কাউকে যে আত্মীয় পরিজনদেরকে সাথে স্বাভাবিক কথাগুলো বলুন। নাম্বার 3 হলো আল কিরাআ তথা রিডিং, তথা পড়া। তৃতীয় ধাপ হলো পড়া। কোরআন পড়ুন, তরজমা সহ চেষ্টা করুন, সহজ আরবি বই পড়ুন, ছোট গল্প দিয়ে পড়া শুরু করুন। চতুর্থ নাম্বার হলো আল কিতাবা, রাইটিং তথা লেখা।
চতুর্থ ধাপ হলো লেখা। ওকে, প্রতিদিন 2-3টি বাক্য লিখুন, নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করুন, যা শিখতেছেন সেটাই লিখুন। লেখা আপনাকে ভাষা মনে রাখতে সাহায্য করবে। প্রিয় ভাই বোনেরা, ভাষা শেখা কোনো কঠিন কাজ নয় যদি আমরা সঠিক পদ্ধতি অনুসরণ করি। ছোট থেকে শুরু করুন, নিয়মিত চালিয়ে যান, ভুলকে ভয় পাবেন না। ইনশাআল্লাহ একদিন আপনি নিজেই নিজেকে দেখে অবাক হবেন, আমি কিভাবে এত সুন্দর আরবি বলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরবি ভাষা সহজভাবে শেখার তৌফিক দান করুক, কোরআন বোঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।